অসম্ভব, কোনদিনও সম্ভব। ডাকসু ছাড়া, ছাত্রদের নির্বাচনী প্রতিনিধি ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই সুচারুরূপে সুন্দরভাবে ফাংশন করা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া, সকল কার্যক্রম করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এই জন্যই ডাকসু দরকার। সুতরাং যারা ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ছুটা দিয়ে বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ নেই বা অবস্থা নেই, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও ডাকসু কি এবং কেন দরকার এটি জানেন না, অথবা তারা জেগে জেগে ঘুমাচ্ছেন। আপনারা অবগত আছেন, আজকে আমরা গতকাল থেকে অবস্থান কর্মসূচি করছি। সারা রাত আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি। আমি সারা রাত জেগেছিলাম। গতকাল রাতে ভোরবেলা থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র ভূমিতে 5 আগস্ট পরবর্তী সময় আবারও এই মোতাহার ভবনের 6টি আবিষ্কৃত তাজা ককটেল পাওয়া গেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এই যে আমাদের মুজিব ঘরের পাশে সেখানে একটা পকেট কেটেছে, তার সেখানে ভোরবেলা 2টা ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এইখানে এই আওয়ামী লীগ, শেখ হাসিনা এই সমস্ত নামে স্লোগান দেওয়া হয়েছে। এগুলোর উদ্দেশ্য কি? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মিটিং, সেই মিটিংয়ে ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনার এবং নির্বাচনের সময়সীমা ঘোষণা করার কথা। সেই দিন কারা কোন উদ্দেশ্যে কেন বিশ্ববিদ্যালয়ে একটা আতঙ্কিত পরিবেশ, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া শুরুর ষড়যন্ত্র করবে? আমরা বিভিন্ন সূত্র থেকে জেনেছি যে যেই গোষ্ঠীটা ডাকসু বানচাল চায় তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন হচ্ছে তাদেরকে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে বলয় যে পরিবেশ আছে, এই পরিবেশকে একটা অনিরাপদ পরিস্থিতিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি সৃষ্টি করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ডাকসুকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে বানচাল করবে। 5 আগস্ট পরবর্তী সময় 10 মাস হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল, আবাসন সংকট, খাদ্য মানের সংকট, লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে অসংখ্য সংকট রয়েছে। আমাকে আপনারা বলেন যে কতগুলো সংকটের পুরোপুরি সমাধান হয়েছে? হয় নাই, হবে না। বরঞ্চ আবারও ছাত্রলীগের সময় যেরকম কৃত্রিম ভাবে হলে সিটের সংকট তৈরি করে, বিভিন্ন সংকট তৈরি করে শিক্ষার্থীদেরকে হল এজারা দিয়েছে, ঠিক একই কায়দায় ডাকসুকে বানচাল করে সেই কায়দায় হলগুলোকে দখল করে তারা ছাত্রদেরকে এভাবে করে তারা তাদের কাজে ব্যবহার করতে চায়। আমরা 5 আগস্ট পরবর্তী সময় যে বাংলাদেশ স্বপ্ন দেখেছি, যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বপ্ন দেখেছি, অভ্যুত্থানের যে কমিটমেন্ট ছিল, গণতান্ত্রিক ক্যাম্পাস, সহাবস্থানের ক্যাম্পাস, বুদ্ধিভিত্তিক প্রতিযোগিতার ক্যাম্পাস, সেটি কারা প্রতিষ্ঠা করতে পারে? আমরা এমন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি যেটা হবে গবেষণা বিশ্ববিদ্যালয়, একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা পড়াশোনা করবে যেখানে দলীয় লেজির ভিত্তি, দলীয় প্রভাব, বেশি শক্তি, কালো টাকা, দখলদারিত্ব, অস্ত্রের ঝাঁঝানি, এই সব কিছু ক্যাম্পাসে থাকবে না। এখন কথা হচ্ছে এই পরিবেশটা কে তৈরি করবে? তারা তৈরি করবে। আমরা দেখছি যে এই সম্প্রতি সময়ে বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠন তারা আবারও তাদের মাসেল পাওয়ার শো করা রাখছে। তারা আবারও শিক্ষার্থীদেরকে তাদের মাসেল পাওয়ার দেখিয়ে হুমকি ধমকি রাজনীতি তারা শুরু করেছে। সেই জায়গায় আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই। ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে, দিতে হবে, দিতে হবে। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এতে আপনাদের ডাকসু নির্বাচনটাকে কেন্দ্র করে যে একটা আজকে আপনাদের